নমস্কার 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 বন্ধুরা। তো আমার প্রিয় সকল বন্ধুদের জানাই শুভ সকাল। আর আজকে দেখো অনেকটা কিন্তু কুয়াশা পড়েছে সকাল থেকেই। আমি যখন ঘুম থেকে উঠেছি তখন বাজে 7টা। তো তখনই আমি দেখেছি একদম চারপাশটা কুয়াশায় মোড়ানো, মানে দেখেই মনে হচ্ছে শীতের সূচনা শুরু হয়ে গেছে। তবে গ্রামের দিকে শীত কিন্তু পড়ে গেছে হালকা পাতলা, কিন্তু শহরের দিকেও অতটা পড়েনি, মোটামুটি হালকা ঠান্ডা পড়েছে। তো যাই হোক, এখন বেলা হচ্ছে 8:30 মতো বাজে, তখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর তখনও দেখতে পারছো অনেকটা চারিদিকে কুয়াশা আছে, একটুখানি রোদ উঠেছে, তার জন্য করে কুয়াশাটা একটুখানি কমেছে। আর এদিকে রোদটা দেখে আর বসে থাকতে পারলাম না, তড়িঘড়ি করে ঠাকুরের জন্য যে বাদামগুলো রাখা হয়েছিল তো ওটা একটুখানি রোদে দিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে করে রোদে না দিলে পরে ঘরে বসে একদম মানে ভাপিয়ে যাবে আর কি। যেহেতু কৌটায় রাখা থাকে না, অনেক সময় দেখবে কি বাদামগুলো যদি কাঁচা থেকে থাকে বা বাদামের ভিতর যদি রস থেকে থাকে তাহলে বাদামটা কিন্তু মানে আটকা জায়গায় থাকতে থাকতে নষ্ট হয়ে যায়। তো তার জন্য করে ভাবলাম যেহেতু ভালোই রোদ উঠেছে, রোদে দিয়ে একটুখানি করকরে করে নিই। তো তারপরে সোজা চলে আসলাম রান্না। সকালে সমস্ত বাসি কাজ কিন্তু হয়ে গেছে, সেটা আর ক্যামেরা বন্দি করিনি, ক্যামেরা করতে গেলে অনেকটা লেট হয়ে যায়। যাই হোক, এখন একটু তাড়াহুড়োর ভিতরে থাকতে হয়, কারণ কি সকালবেলা উঠে প্রথমে চিন্তা আসে যে আমার ঘরের কাজ কমপ্লিট করে তারপর গোপালকে সেবা দিতে হবে। তো তার জন্য করে একটু উঠে তড়িঘড়ি করে একদম সকালে বাসি কাজকর্ম কমপ্লিট করে তারপর স্নান করে গোপালের সেবা দিয়ে তারপরে যাই নাস্তা করতে। তো আজকেও সেরকমটাই করেছি। আর আজকে একটা বিশেষ দিন, সেটা তোমাদের বলবো, তো চলো। আর এদিকে দেখো তোমাদের সাথে কিন্তু বক বক করতে করতে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। এভাবে যদি কাজকর্ম করা যেত না, একদম তুড়ি মেরে মানে উড়িয়ে দিতাম কাজকর্ম। যাই হোক, এরকমটা হলে আমাদের থেকে মানে খুশি আর কেউ হতো না। তো আজকে একটা বিশেষ দিন, সেটা কি বলেই দিই তোমাদের, আজকে হচ্ছে ভাইফোঁটা। আমার পক্ষ থেকে আমার সকল ভাই ও দাদাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো যাদের ভাই আছে বা যারা ভাইফোঁটা দাও প্রতি বছর, তো তাদের তো এটা খুবই ভালো কাটবে, আনন্দে কাটবে। যাদের ভাই বা দাদা আছে তারা তো অবশ্যই ভাই বা দাদাদের ফোঁটা দেবে। তো আমি প্রার্থনা করি ঠাকুরের কাছে যেন পৃথিবীর সমস্ত ভাই বোনেরা ভালো থাকে, সুস্থ থাকে, আর তাদের মনের আশা যেন পূর্ণ হয় এই দিনে, যাতে তাদের ভাইকে ফোঁটা দিতে পারে। আর জানো তো, আমাদের কোনো দিনও ওইভাবে ভাইফোঁটা বা রাখি উৎসব পালন করা হয়নি, ওইভাবে কি কোনো দিনও করা হয়নি। তবে এখন খুব ইচ্ছা করে যে ভাইকে ফোঁটা দেব বা রাখি পরাবো, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না বা হয় না। যখনই রাখি উৎসব থাকে তখন বাড়ি থেকে দূরে থাকি, বা ভাইফোঁটা থাকে তখন মানে বাড়ি থেকে দূরে থাকি। তো ওইভাবে আর যাওয়াও হয় না, দেওয়া হয় না, কিন্তু ইচ্ছেটা মনের ভিতর রয়েই গেছে জানো তো। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি একদিন যেন আমার এই ইচ্ছাটা পূরণ করে দেয়। আমার খুব ইচ্ছা যে আমার ভাইকে আমি রাখি পরাবো বা আমি ফোঁটা দেবো। তো সেটা হচ্ছে না, দেখা যাক কি হয়। তো চলো। আর আজকে যেহেতু ভাইফোঁটা, আর যেহেতু আমার ঘরে একজন নতুন সদস্য এসেছে, তো সেই উপলক্ষে আমার মেয়ে বলেছে যে আমি তাকে ফোঁটা দেব। এবছর আমি প্রথম ফোঁটা দেব, তাকে দিয়ে শুরু করব। তো তার জন্য করে তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো, ঠাকুর ঘরে এসে কিন্তু আমি ঠাকুরের সমস্ত জিনিসপত্র র্যাক থেকে নামিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই র্যাকটা না ঘন ঘনই পরিষ্কার করতে হয়, যেহেতু ঠাকুরের জিনিসপত্র থাকে। তো খুব একটা আমি ময়লা পড়তে দেই না। অন্যান্য জিনিসগুলো হয়তো বা অনেক সময় হয় কি যে পারতেছি না, করবো না, ছেড়ে দিই। কিন্তু ঠাকুরের জিনিসগুলো আমি প্রায় সপ্তাহে 2 দিন বা 3 দিন করে পরিষ্কার করে নিই আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ র্যাকের থেকে সমস্ত জিনিস কিন্তু বের করে তারপরে একদম মুছে নিয়েছি। মুছার পরে আর ওদিকে দেখতেই পেয়েছো সকালবেলা করে যে বাদামগুলো আমি রোদে দিয়েছিলাম, ওটা এখন একটা প্লাস্টিকে ভরে রেখে দিচ্ছি। আপাতত আমার কাছে কোনো কৌটা নেই, তার জন্য করে কৌটার ভিতর রাখতে পারলাম না। তবে বাইরে গেলে একটা কৌটো কিনে আনবো, একটা না 3-4টা কৌটো কিনে আনতে হবে। ঠাকুর ঘরে কিছু কিছু শুকনো জিনিস আছে যেগুলো আমাকে কৌটোর ভিতরেই রাখতে হবে, কিন্তু সেটা আপাতত রাখতে পারছি না। তো যাই হোক, সমস্ত জিনিসপত্র পরিষ্কার করে গুছিয়ে রেখে আমি কিন্তু ফ্লোরটাও মুছে নিয়েছি, মানে ঠাকুরের আসনটা সামনেটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো, পরিষ্কার করার পর কিন্তু ঠাকুরের যে থালা বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে একদম ফুল তুলসী পাতা তুলে এনে এখানটায় রেখে দিই। আর এই পর্যন্তই আমার ঠাকুরের থালা বাসন, এর থেকে আর বেশি কিছু নেই। তবে একটু একটু করে হচ্ছে, আরও হবে ভবিষ্যতে ঠাকুরের কৃপায়। তো আগে তো মোটেও ছিল না, সেখান থেকে একটা ঠাকুরের আসন কিনেছি, একটা বিগ্রহ কিনেছি বা ঠাকুরের ফটো কিনেছি, করে করে একটু একটু করে ঠাকুরের আসনটা সাজিয়েছি। তবে আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে সামনের দিকে আরও ভালো কিছু হবে।
তো এদিকে দেখো আমি চন্দন বেটে নেব। তো তার আগে একটা কথা বলি, এখানে যে বাটিতে করে একটুখানি জল দেখতে পাচ্ছ, এটা কিন্তু শিশিরের জল। শুনেছি শিশিরের জলে চন্দন বেটে সেটা দিয়ে ফোঁটা দেওয়া হয়। তো আমি আজকে সকালবেলা উঠে একদম ছাদে চলে গেছি, গিয়ে শিশিরের জল ধরে রেখে দিয়েছি। যদি রোদ ওঠে তাহলে শিশিরের জলটা তো শুকিয়ে যাবে, আর পাবো না, তার জন্য করে সকাল সকাল তুলে এনে এদিকে দেখো কিন্তু আমার চন্দনটাও বাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন ফুলগুলোকে একটু শুদ্ধ করে নেব। তো এখানে একটা তুলসী পাতায় করে গোলাপ চন্দন নিয়ে সমস্ত ফুল তুলসী পাতাতে একটু একটু করে ছিটিয়ে দেবো, যাতে সমস্ত পাতাগুলো বা ফুলে যেন চন্দনের ছোঁয়াটা থাকে। তো দেখতেই পাচ্ছ সেভাবেই করছিলাম আর কি। তো তো এখানে দেখতেই পেলে ফুল তুলসী পাতাগুলো কিন্তু আমি শুদ্ধ করে নিলাম। এই দেখো বন্ধুরা, গোপালের জন্য জামা এনেছি, ছোট গোপালের জন্য, বড় গোপালের জন্য। তো এই জামাগুলো এখন পরাবো, স্নান করানো হয়ে গেছে। তো চলো এগুলো পরাই। ঠিক আছে, আজকে রাখি দিন। রাখি না, আমাদের বড় ছোট গোপালের জন্য রাখবো। হ্যাঁ, পরে দেখি পরে ছোট গোপালের জন্য পরাবো। বাবা তুমি ঝুলে যাও, তুমি একদম ঝুলে যাও। তুমি হাতে নিয়ে দাঁড়াও, আমি ছোট বড় গোপালকে পরাই, তারপরে দাঁড়াও। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম আমার ঘরে একজন নতুন সদস্য এসেছে। তবে কে এসেছে তোমরা একটু বলবে নাকি আমিই বলে দেবো? তো চলো আমিই বলে দিই। আমার ঘরে এসেছে ছোট্ট একটা গোপাল সোনা। তো আমি যখন কালী পূজার মানে মেলা দেখতে গিয়েছিলাম বা পুজো দেখতে গিয়েছিলাম, তখন আমার বর আমাকে কিনে দিয়েছে। তো আমি আর আমার মেয়েতে ভীষণ খুশি, ভীষণ খুশি। তো আমার মেয়ে গোপাল সোনাকেই ভাইফোঁটা পরাবে। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে আমার গোপালের সাজ। গোপালের না, গোপালদের সাজ। দুই ভাই আছে এখানে দেখো পাশাপাশি। এই যে ছোট জনের এই ড্রেসটা কিনেছি, কত সুন্দর লাগছে দেখো। আর বড়জনের জন্য এই ড্রেসটা কেনা হয়েছে, একদম সেম কালার, একই কালারের ভিতরে এনেছি। তো আমার গোপালদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে যেহেতু ভাইফোঁটা, তো মেয়ে বায়না করেছে গোপালদের ভাইফোঁটা দেবে। তো চলো তারপরে কি করি সব কিছু দেখতে থাকো। তো বন্ধুরা এখানে দেখো, ভাইফোঁটা দেওয়ার জন্য আমি একটা থালা সাজিয়ে নিয়েছি, একদম ঘরোয়াভাবে, হালকা পাতলা যাই ছিল। অনেক কিছুই লাগে জানি, তবুও আমার কাছে নেই। তো তার জন্য করে যা ছিল তাই দিয়েই গোপালকে ভাইফোঁটাটা দেওয়া হবে। তো চলো এখানে কী কী আছে একটুখানি দেখিয়ে দিই তোমাদের। তো বন্ধুরা দেখো, গোপালের থালাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখানে গোপালদের পছন্দের দুটো লাড্ডু নেওয়া হয়েছে, এখানে ফুল আছে, তুলসী পাতা আছে, এখানে সাদা চন্দন আর কি ঘষে রেখেছি, শিশিরের জল দিয়ে সকালবেলা করে শিশিরের জল ধরেছিলাম সেটা দিয়ে ঘষে নিয়েছি। এখানে প্রদীপ ধরিয়ে নিয়েছি, এখানে একটা গ্লাসে করে জল নিয়েছি, আর ওখানটায় দুটো ধূপকাঠি নিয়ে নিয়েছি। এই হচ্ছে একদম সিম্পলভাবে সাজিয়ে নিলাম। এখানে জানি অনেক কিছু লাগে, সেটা আমার কাছে নেই, তার জন্য করে আমি দিতে পারলাম না। যেহেতু বললাম এই মেয়ের আবদারে করা হচ্ছে, আর প্রথমবার গোপাল আমার ঘরে এসেছে, তার জন্য করে সামান্য একটুখানি চন্দনের ফোঁটাটা দিয়ে গোপালকে ভাইফোঁটার মতো মানে ফোঁটাটা দেওয়া হবে আর কি মেয়ের। তারপরে দেখো আমার মেয়ে গোপালের চরণে তুলসী পাতা নিবেদন করে দিল, আর সাথে দিয়েছে হচ্ছে সাদা ফুল। আর আজকে দেখলাম গাছের 3-4টা সাদা ফুলও পেয়ে, সেগুলো দিয়ে গোপালদের একটুখানি সাজানো হলো। অনেকগুলো ফুল থাকলে বেশ ভালো লাগতো, আসনটা পুরো ভরা ভরা লাগলে পরে দেখতে ভালো লাগে। কিন্তু ফুল যেহেতু নাই, যতটুকু যা ঠাকুর জোগাড় করেছে সেটা দিয়েই আসনটা সাজিয়ে দিল। তারপরে করছে হচ্ছে আরতি। তো আমার মেয়ে যেহেতু পারছে না, তার জন্য করে আমি একটুখানি সাহায্য করে দিলাম। আর ওই প্লেটটার উপরে না 1 গ্লাস জল ভর্তি করে দেওয়া হয়েছে, তার জন্য করে প্লেটটা অনেকটা ভারী হয়ে গেছে। তারপরে চলে আসলাম মূল পর্বে। তো ভাইফোঁটা দিতে গেলে কিছু কিছু জিনিস অবশ্যই লাগে, যেটা আমার কাছে একদমই ছিল না। আর আমি এটার জন্য প্রস্তুতও ছিলাম না, যেহেতু আমি বলে দিয়েছি কালী পুজোর একদিন পরে আর কি, আর ভাইফোঁটার একদিন আগে গোপাল সোনা আমার কাছে এসেছে। তো তার জন্য করে আমার কোনো প্রস্তুতি নেওয়া ছিল না। আর যেহেতু এটা আমার মেয়ের বায়নাতে, আর আমার মেয়ে কি দেখে বায়নাটা করলো সেটা হচ্ছে টিভিতে দেখেছে ভাইফোঁটা দিচ্ছে। তো আমার কাছে বলল যে মা ভাইফোঁটা কীভাবে দেয় বা কেন দেয়। তো তারপর আমি বললাম আর কি। তো বলার পর বলছে যে যেহেতু গোপাল আমার ভাই, তো আমি গোপালকে ভাইফোঁটা দেব। তো ওইভাবেই আমার মেয়ে গোপাল সোনাকে ভাইফোঁটাটা দিয়েছে।
তবে কথা দিচ্ছি সামনের বছর আমি গোপাল সোনার মনের মতো করে তারপর ভাইফোঁটা দেওয়া হবে। আর এটা হচ্ছে আমার মেয়ের প্রথম ভাইফোঁটা, আগে কখনো দেয়নি। তবে আমার খুব ভালো লাগছে, আমার যে ইচ্ছাটা ছিল সেটা আমার মেয়ের মতো দিয়ে পূরণ করা হচ্ছে। সামনের বছর আরও ভালোভাবে করার চেষ্টা করব, সমস্ত নিয়মকানুন মেনে তারপর করব আর কি। তো এখানে দেখো ভাইফোঁটা তো হয়ে গেছে, আর আমার মেয়ে একটুখানি ফটো তুলে নিচ্ছে। আর এই ফটো তোলার জন্যই লাস্টের দিকে একটু ভাইয়ের কপালে চন্দনটা শুয়ে দিচ্ছে আর কি। তো ফোঁটা তো আগেই দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো, শুধু ফটো আর হচ্ছে একটা রিলস ভিডিও বানানোর জন্য আর কি। তো বন্ধুরা ভাইফোঁটা দেওয়া হয়ে গেছে আমার সোনামার। এদিকে তাকাও মা, এই প্রথমে ভাইফোঁটা দিলা, এদিকে তাকাও তুমি, এদিকে ঘুরে বসো আমার দিকে। হ্যাঁ, তো ভাইফোঁটা দিতে পেরে তোমার কেমন লাগছে বলো? আমার খুব ভালো লাগতেছে, প্রথমবার ভাইফোঁটা দিচ্ছি। তার জন্য যদি দিদিরা থাকতো তাহলে নিজের গোপালকে ভাইফোঁটা দিত আর ই করতো, মজা করতো। হ্যাঁ, তুমি খুশি হয়েছো? হ্যাঁ, আর দিদিরা তো তোমার গোপাল ভাই দেখেছো, তোমার একদম ভাইফোঁটার ঠিক একদিন আগে চলে এসেছে তোমার কাছে, তোমার কাছ থেকে ফোঁটা নেবে এই জন্য, তাই না? ওরা ভাবছে কি অনুদারে যে আমরা একটু ভাইফোঁটা দিই, আর কালকে তো ভাইফোঁটা, তার জন্য এসেছে আমাদের ধারে। কাল পূজায় গেছিলাম, এই গোপালটা তো বাম হাত দেয় না, এই গোপালটা তো আমাদের বড়মার, আর এই গোপালটা আমার কিনে এনেছি। আর বাসিগুলো টুপিগুলো জামাগুলো ছোট গোপালের জন্য নতুন জামা নিয়ে এসেছি, কারণ কি আজকে ভাইফোঁটা, সেই জন্য অনুদিদির তরফ থেকে ছোট্ট একটা গিফট, তাই না? হ্যাঁ নতুন ড্রেস। হ্যাঁ নতুন ড্রেস, একটু দেখা দাও কাছে আগে। হ্যাঁ দেখাইছি তোমার, অনেক সুন্দর হয়েছে। তো হ্যাঁ। এদিকে ভাইফোঁটা দেওয়ার পরে দেখো এমনি প্রসাদ দিয়ে দিয়েছি মা লক্ষ্মী, তারপর লোকনাথ বাবার উদ্দেশ্যে আর কি। তো এই দেখো আমার গোপালদের ড্রেসটা কত সুন্দর লাগছে, একদম ম্যাচিং করে আনা হয়েছে দুই ভাইয়ের জন্য, যাতে মায়ের ফোঁটার দিন ভালো দেখায়। হ্যাঁ পড়তে পারে, কেউ রাগ না করে, তাই না? হ্যাঁ চলো টাটা। এই যে আমাদের চরণে কে এসেছে, আমাদের ছোট্ট ছোট্ট গোপাল আর বড় গোপাল। এই যে মা পূজা যাচ্ছে, ভাইফোঁটা হয়ে গেছে, খাওয়াও দিছে। এখন মা লক্ষ্মী, জয় বাবা লোকনাথ সবাইকে খেতে দেবে এমনি, তাই না? এখন মা নমস্কার দিচ্ছে। আমার কাজটা হয়ে গেছে, এখন মার কাজটা হচ্ছে। এই যে যেগুলো সাজিয়েছিল সেগুলা, এখানে লাড্ডু ছিল, ভাইফোঁটা চন্দন ছিল, জল ছিল, প্রদীপ ছিল, ধূপকাঠি ছিল, এইগুলো সাজিয়েছি, তোমাদের তো আগেই দেখিয়েছিলাম। আর এখন আমরা খেতে বসি। এখন আমার খিদা পেয়েছে, অনেক হয়ে গেছে, আমার খিদা পেয়েছে, কারণ কি আমি স্নান করার আগে আগে খেয়ে নিয়েছি। তো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাতে আমি ভুলে গিয়েছিলাম, তো এখন দেখাবো। আর যেহেতু দুর্গাপুজো বলছি, কালী পুজোর মেলাতে গিয়েছিলাম, তো সেখান থেকে ঠাকুরের জন্য কিছু জিনিস নিয়ে এসেছি, যেটা আমার খুবই প্রয়োজন ছিল। আর আমি বাসা থেকে বেরোনোর আগে চিন্তা ভাবনা করে বেরিয়েছি আমি যে এই কটা জিনিস ঠাকুরের জন্য আনবো। তো আগে আমার কেনাকাটা হয়ে গেছে, তারপর লাস্টের দিকে কিন্তু আমি গোপালকে এনেছি। তো গোপাল সমস্ত কিছু আয়োজন করে তারপর আমার সাথে আমার ঘরে এসেছে। তো যাই হোক, এদিকে কি এনেছি সেটাই দেখাচ্ছি। এখানে এনেছি হচ্ছে দুটো গ্লাস, ছোট ছোট সাইজের গ্লাস, এত সুন্দর কিউট কিউট গ্লাস দেখে যে কোনো মানুষেরই ভালো লেগে যাবে। তো তারপরে এনেছি হচ্ছে আসমান করার যে বাটিটা হয়, বাটি আর চামচ, তো এটা আমার কাছে ছিল না, তো তার জন্য করে এটাও নিয়ে আসলাম। আর এটা দেখে তো আরও ভালো লাগছে, এত সুন্দর ছোট ছোট জিনিসের প্রতি সবসময় কেন জানি না আমাকে একটু টানে বেশি। তো যাই হোক, এখানে একটা চামচ আছে সাথে, আর স্টিলগুলো এত সুন্দর ছিল, মনে হয় এটা ইন্ডিয়ান হবে, তো তার জন্য করে জিনিসটা দেখতে একটু অন্যরকম। আর এনেছি হচ্ছে 3টা প্লেট। তো আগে যেহেতু একটা প্লেট ছিল, একটা প্লেটের ভিতর প্রসাদ দিতে কেমন যেন একটুখানি লাগতো, যেহেতু 3-4 জন দেবতা আছে আর কি আমার ঠাকুর ঘরে, তো তার জন্য করে আলাদা আলাদা করে আনলাম, আলাদা আলাদা করেই দেব।
এগুলো আনতে পেরে তো আমি ভীষণ খুশি হয়েছি। আমাদের জন্য কিন্তু ব্যক্তিগতভাবে কিছুই কিনিনি, আমার জন্য বা আমার বরের জন্য, মেয়ের জন্য আর ঠাকুরের জন্য কেনা হয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।